ঘটনা আপনি জানেন? হ্যাঁ। আপনি কি বিচার কথা বলবেন আমাদের? বলুন বলুন। আমি চাই যে ওই অপরাধীদের শাস্তি হোক। দিদি আপনি কিছু বলবেন? আমিও চাই যে এমন কাজ করেছে যাতে তাদের শাস্তি অবশ্যই দেওয়া উচিত, কারণ মেয়েদেরকে এরকম নিচে চোখে দেখা উচিত না। একদম। এবারে আমি ডক্টর শামীমা জেসমিন আলীকে বলতে চাই। আপনারা সবাই জানেন যে আরজি করে যে নৃশংস হত্যা হয়েছে, লেডি ডক্টর ছিলেন, উনি অন ডিউটি ছিলেন। অন ডিউটি ওনাকে ধর্ষণ করে অস্বাভাবিক অত্যাচার করে ওনাকে মেরে ফেলা হয়েছে। একটা ডক্টর, একজন লেডি ডক্টর যদি কর্তব্যরত অবস্থায় তার সাথে এরকম ঘটনা ঘটে, তাহলে হাসপাতালে যত রুগীরা আসছে, বাড়ির লোকেরা আসছে, তারা কি কোনো নিরাপদ হতে পারে? একজন ডক্টরকে যদি এইভাবে হত্যা করার ক্ষমতা রাখে তারা, তাহলে পেশেন্টটাকে কেন সুরক্ষিত? আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এই লড়াইটা শুধু ডাক্তার নয়, কেন লড়াইটা ঘরে ঘরে প্রত্যেকের জন্য লড়াই, প্রত্যেকটা মেয়ের জন্য লড়াই। আপনাদের বোন আছে, দিদি আছে, আপনাদের বউ আছে, আপনাদের মেয়েরা আছে, সবাই যাতে নিরাপদ হয় সেজন্য আমাদের সবাইকে একসাথে নেমে লড়াই করতে হবে। আসল যে দোষী সে যেন ধরা পড়ে এবং তার দৃষ্টান্তমূলক যেন শাস্তি হয়। শাস্তিটা এতটাই দৃষ্টান্তমূলক হওয়া উচিত যে এরপরে যদি কখনো কেউ কোনোদিন এই ধরনের ক্রাইম করার কথা চিন্তাও করে, সেই শাস্তি ভেবে, সেই শাস্তির কথা মনে করে তারা যেন শিউরে ওঠে। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আমরা সবাই একসাথে করি। এখানে ডাক্তার, আপনারা, আমরা কেউ একে অপরের শত্রু নই, কেউ নয়। আমরা সবাই একসাথে লড়াই করবো। আউট করে কিছুক্ষণ বন্ধ রেখে আপনাদের অসুবিধা হচ্ছে, আপনারা অনেক দূর থেকে এসছেন, তার জন্য আমরা ক্ষমা চাইছি, কিন্তু পরিষেবা আমরা দিয়ে যাবো। কিন্তু আমরা চাইছি যে আপনারা সবাই একসাথে মিলে এই লড়াই করবো। দিদি আপনি কথা চাই, শাস্তি, এমন শাস্তি চাই যেন তার কোনো তুলনা নেই। আমরা সবাই একই চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। আজকে ওনাদের ঘরে বন্ধ হয়েছে, তার মেয়েদের হয়েছে, আমাদের ঘরের ভাই বোনদের মতো হতে পারে না। আমরা সেই শাস্তিটাই চাই। ওরকম তো আমি ওইটা একইভাবে একই কাজ আমাদের মা বোনদের উপরেও করতে পারে, আমাদের উপরেও করতে পারে। এমন শাস্তি দিক, সেই শাস্তির জন্য কোনো তুলনা নেই, তুলনা যেন না হয়। একজনে এমন শাস্তি দেবে, একজনে দেখে সবাই সারা দুনিয়া যেন কেঁপে ওঠে, সব জানোয়ার যেন কেঁপে ওঠে। দ্বিতীয় ব্যক্তি ভাববে, নিশ্চয়ই ভাববে, সেন্টার সব জায়গায় সব ভাবে। আমরা আর কি বলবো, এটা হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি আমরা পরিষেবা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আপনার সঙ্গে থাকবেন এই আশা করছি। একেবারে মারলে হবেই না। আপনারা অনেক ছেলেরা এখানে আছে, মরেই গেল, মানে মরে গেল। এবারে আমাদের কাছ থেকে আপনি বলুন বার্তা করে। বিখ্যাত মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুমের মধ্যে, যেটা কিনা অঞ্চল যারা থাকে, যে পিজিটি ইন্টার্ন হস্টেল, রেস্টরুম হিসেবে একটা ব্যবস্থা রয়েছে বর্তমানে। কিন্তু আমার যেটা বক্তব্য, এই ঘটনা একটা অন ডিউটি মহিলার উপরে যেভাবে হয়েছে, তার জন্য খুবই বিচার এবং আরজিকরের যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের আরও একটু বিবেকবান হয়। যেহেতু সিবিআই অলরেডি ঘোষণা হয়ে গেছে, সবাই যেন সহযোগিতা করে এবং মেয়েটি যেন ন্যায় বিচার হয়, তাদের ফ্যামিলি যেন ন্যায় বিচার হয় এবং শাস্তি যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে পরবর্তীকালে আর কোনো মহিলা ডাক্তার যাতে ডিউটি করতে ভয় না পান, বা আমাদের মতো আমরাও চাকরি করি, রাতে বাড়ি ফিরি, বিভিন্ন রকম আমরা যাতে রাস্তাঘাটে নিরাপদে এবং নির্ভয় যাতায়াত করতে পারি এবং বাড়ি ফিরতে পারি। আমি এটাই চাইছি যেন সঠিক ন্যায় বিচার হয় এবং শীঘ্র যাতে ন্যায় বিচারটা সমাপন হয়।
যে ঘটনাটা ঘটেছে তাতে আমরা সবাই খুব মর্মাহত। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমাদের সবারই উচিত এরকম একটা ঘটনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো। এখানে সবাই আমরা প্রতিবাদ করতেই এসেছি, যে যেমনভাবে পারবেন এর প্রতিবাদে সামিল হবেন এই আশা রাখবো, এবং যাতে সঠিক বিচার পায় সেই ব্যাপারটা যাতে আমরা যায় প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখবো যেন সঠিক বিচারটা আমরা পাই। আসল ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন ডাক্তার যে এখানে এইরকম ভাবে অপমানিত হয়েছে, তাকে খুন হতে হয়েছে, এটা শুধু নয়, এ ডাক্তার নয়, এ আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে। আজকে যদি ডাক্তার হাসপাতালের ভেতরে খুন হয়ে যেতে পারে তাহলে আপনি কি নিরাপদ? আপনার বাচ্চাটা কি নিরাপদ? একদম নয়। তাই সবাই বেরিয়ে আসুন, সবাই বলুন, কারণ ডাক্তারদের ক্ষমতা সীমিত। ডাক্তাররা এত সংখ্যায় নেই যে তারা রাস্তা অবরোধ করে দেবে, তারা রাস্তা অবরোধ করে দেবে কিংবা আপনাদের পরিষেবা থেকে বঞ্চিত করতে পারবে দীর্ঘদিন ধরে। সেটা আমাদের কাম্য নয়, আপনাদেরও কাম্য নয়। আপনারা এটা ভাবুন যে আপনার ঘরের মেয়েটার কথা ভাবুন, আপনার স্ত্রী সন্তানের কথা ভাবুন, যে এইরকম ভাবে মানুষকে খুন করা যায়, এরকম ভাবে তাকে ধর্ষণ করা যায়, এই বিষয়টা আমরা আগে দেখিনি। আমার বয়স 55 বছর, আমি 1989 সালে মেডিকেল কলেজে ঢুকেছি। আমি এই যাবৎকালে এইরকম ঘটনা কোনোদিন শুনিনি, সারা বিশ্বে কেউ 100 বছরের মধ্যে কেউ শুনি। হ্যাঁ, এই প্রথম ঘটনা ঘটলো। এবং সব থেকে বড় কথা, আমার পোস্টমর্টেম রিপোর্ট দেখার সুযোগ হয়েছিল। সেই পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে যে তার গায়ে 12টা এমন ধরনের ইনজুরি রয়েছে যে ইনজুরি স্বাভাবিকভাবে একজন মানুষ করতে পারে। একাধিক